নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আবার চলে এসেছি চিরসখার সাতকাহন নিয়ে। এখন তো দেখতে পাচ্ছি যে রোশনি আর স্বতন্ত্রর মধ্যে কথোপকথন চলছে। রোশনির বেঁকা বেঁকা কথার আর শেষ নেই। তারপরে বলছে যে সেই জন্যে প্রসূন মানে কমলিনী দাদাও খুব রেগে গেল, ধমক দিল, বলো তুমি আমাকে আর কত ছোট করবে? তোমার জন্যে আমার সব সময় মাথা নিচু হয়ে যায়। তারপর বললো নতুনদা, রোশনি বলল নতুনদা কমলিনীকে ফোন করুন যেন তাড়াতাড়ি আসে। ওর দাদাও অবশ্য ফোন করেছে। ময়েরও তো মনে হয় একটা মাত্র পিসি গায়ের হলুদ অনুষ্ঠানে সব কিছুতে থাকুক। তখন বললো আপনারা তো ফোন করেছেন, তো ঠিক সময়ে এসে যাবে। বললো না, আপনি ফোন করলে একটু তাড়াতাড়ি আসবে। তখন নতুন বলল যে দেখুন, আপনার মেয়ে আনন্দে ভাসছে আর একটা মেয়ে কষ্টতে চোখের জলে ভাসছে, তো সেই মেয়ের মা কি করে হাসতে হাসতে আসবে বলুন তো? এই সব কথা হলো। তারপরে যখন প্রসূন আবার ধমক লাগালো তখন রোশনি চুপ হলো একটু। তারপর বললো নতুনদা মিষ্টি খাবেন? তো বললো যে না, মিষ্টি খায় না। বলে কেন? যদি মিঠি আর প্লুটোর বিয়েটা হতো তবে তো আপনি নিশ্চয়ই মিষ্টি খেতেন। তো বললো যে তখন আবার প্রসূনকে ধমকালো। তারপরে কমলিনীর মা বললো চলো চলো, সব মৌয়ের সঙ্গে দেখা করে যাবে, চলো। এদিকে দেখা যাচ্ছে মৌ খুব অস্থির হয়ে প্লুটোকে ফোন করেই যাচ্ছে। তারপর বলছে যে নতুন কাকু, প্লুটোকে এতবার করে ফোন করছি, ফোন ধরছে না। তখন বলছে যে তুমি যেমন ব্যস্ত আছো তেমনি ও হয়তো ব্যস্ত আছে, সেই জন্যই ফোন ধরছে না। তো বলছে না, আমি এতটাও ব্যস্ত নেই যে প্লুটোর ফোন এলে ধরবো না। তারপর বলছে নতুন কাকু মিঠিকে বলবেন আসতে। আমার বোন, যতই হোক আমার তো খারাপ লাগে। তখন বললো যে মিঠিকে আসতে বলবো, আমি বললি কি ও আসবে? আর তাছাড়া প্লুটো যেটা কালকে ওর সাথে করেছে এরপরও তোমার মনে হয় মিঠিকে আসবে? তুমি তো সেটা শুনে নিয়েও আজ বিয়ে করছো, তাহলে মিঠিকে কেন আশা করছো? তখন বলছে না না, প্লুটো অমনি বলেনি। প্লুটো বলতে চেয়েছিল মিঠির দুঃখ দেখে যে আমরা সবাই তোকে ভালোবাসি, এইসবই বলতে। বলে তাই নাকি? তুমি কি করে জানলে এই কথাটা? প্লুটো কি তোমাকে বলেছে? বলছে তুমি তো জানো প্লুটোর মুখ থেকে তো কথা বার করানো যায় না, অনেক কষ্টে বের করেছি। বলছে আচ্ছা, তাহলে এখন বলতে নতুন বললে এখন বলতে হবে তাহলে তোমার জন্যই আমরা প্লুটোকে চিনতে পারছি। আগে তো প্লুটোকে অন্যভাবে চিনতাম, তোমার সঙ্গে মেশার পর থেকে অন্যরকম চিনছি। বলছে বলছো? বললো হ্যাঁ। তারপরে মানে কমলিনীর বাবা বললো মৌকে যে আমি তো জানতাম তুই আমাকে ভালোবাসিস, তুই কিন্তু প্লুটোই তো জ্ঞান। বলছে না দাদু ভাই, অমনি বলো না, আমি চলে যাব তোমাদেরকে ছেড়ে, সবাইকে খুব খারাপ লাগছে। তারপরে বিদেশে যে যখন আমি চাকরি বাকরি করব তোমাদেরকে সবাইকে ডাকবো আমি নিজের বিদেশে। মানে মৌ একদম আনন্দে আটখানা আছে, বিদেশ যাবে প্লুটোকে নিয়ে। আর এদিকে প্লুটো কী করছে? চিঠি লিখছে আর ঘুমের ওষুধ আর জল রেখেছে। লিখছে চিঠিতে যে মা আমি চলে যাচ্ছি, আমার যাওয়ার জন্য তুমি মিঠিকে দায়ী করো না। আমি অপরাধ তো করেছি আর নিজের অপরাধ স্বীকার করছি, সেই জন্যেই চলে যাচ্ছি। এর জন্যে তুমি মিঠিকে কোনো রকমভাবে দায়ী করো না। আমি মিঠিকে খুব ভালোবাসি, কালকে যেটা বলেছিলাম সত্যিই বলেছিলাম, মিঠিকে আমি সত্যিই ভালোবাসি আর মিঠিকে ছাড়া আমি বাঁচতেও পারবো না। সেই জন্যে এটা আমার অপরাধ যে আমি ঠিক সময় মতো ডিসিশন নিতে পারিনি। আমি মিঠির অপরাধী, আমি তোমারও অপরাধী, নিজের অপরাধ নিয়েই চলে যাচ্ছি। তবে মা তোমার ভেতরে অনেক না, এটাও বললো যে আমি একজনই মহিলাকে খুব সম্মান শ্রদ্ধা করি, সে হচ্ছে কমলিনী আন্টি। আর মা তোমার ভেতরে অনেক বিষ, তুমি নিজের বিষে নিজেই জ্বলে মরো। তো তোমার বিষগুলো একটু কম করবার চেষ্টা করো, বাবাকে ভালো রাখো, নিজে ভালো থাকো। এত কিছুর পরেও আমি তোমারই ছেলে হয়ে জন্মাতে চাই, তখন যেন আমার মায়ের ভালো দিকটা আমি দেখতে পাই, এই বিষগুলো না। এই করে এই সব চিঠি লিখে, আর এদিকে মৌয়ের ফোন আসছে, প্লুটো সেটাতে গ্রাহ্য করলো না। ও ঘুমের ওষুধ খেয়ে আর ঘুমিয়ে পড়লো।
তারপরে দেখা যাচ্ছে যে ওর বন্ধুরা খুব দরজা ঠকঠক ঠকঠক করছে। অনন্যা এলো, বলছে কী রে দরজা খুলছে না? বলছে না দেখো না আন্টি, তখন থেকে ঠকঠক করতে যাচ্ছি দরজাই খুলছে না। তখন অনন্যা বলছে দেখ তো তোরাই ঠকঠক কর, আমি তো খুলতে পারবো না, অনেক কাজ অনেক। অনন্যাও ডাকলো কিন্তু প্লুটো তো ঘুমিয়ে আছে, তো দরজা খুললো না। তারপরে শেষে স্বতন্ত্র আর প্লুটোর বাবা এলো। অনন্যা বলছে দেখো না এত কাজ, তারপর দেখছে যে একগাদা প্লুটোর দরজার সামনে একগাদা ভিড়। ওরা এলো, বলে কী হলো? বলে দেখো না আঙ্কেল, প্লুটো দরজাই খুলছে না। তখন ওর মা বলল অনন্যা যে ও খেয়ে দিয়ে গেল শুতে, এমন ঘুমিয়েছে যে দরজাই খুলছে না। তখন ওর বাবা বলল, প্লুটোর বাবা, যে সত্যি সত্যি ঘুমিয়েছে তো, তোমার ছেলের একটা আগে ইতিহাস আছে অনন্যা, চিন্তা করে দেখো। এইটা শুনে অনন্যাও একটু থমকে গেল, স্বতন্ত্র সবাই। এবার দেখা যাক কি হয়। আর এদিকে দেখা যাচ্ছে কালকে যে রিভিউ দিল, কালকের রিক্যাপটা দেখা যাচ্ছে যে কমলিনী উপহার নিয়ে স্কুরচিকে নিয়ে এলো আর মৌকে দিচ্ছে। তো মৌ বলছে যে পিসিমণি মিঠি কেন এলো না, মিঠিকে নিয়ে আসতে পারতে। তখন কমলিনী বলছে মা, যেমন তোর উপর তোর মা বাবার জোর চলে না, নিজের মনেই তুই চলিস, নিজের মতেই চলিস, তেমনি মিঠির উপরেও আমি জোর করতে চাইনি। ব্যাস এতটাই। এ তো হলো সিরিয়ালের কথা। এইবারে আমি বলি, এই যে প্লুটো আত্মহননের পথ বেছে নিল, এর জন্যে দায়ীটা কে? এর জন্যে প্রথম দায়ী হচ্ছে অনন্যা। তার কাছে মা মানেই ছেলের সব কিছু ভালো মন্দ সব কিছু নিজের কন্ট্রোলে রাখা, মানে নিজের ভালো লাগা মন্দ লাগা ছেলের উপর চাপিয়ে দেওয়া, নিজের অহংকার দেখানো, নিজের অহংকার পর্যন্ত নিজের অহংকারের আগে ছেলের স্বপ্নও কিচ্ছু না। তো সেই জন্য প্রথম হচ্ছে অনন্যা। দ্বিতীয় হচ্ছে প্লুটোর বাবা। সে নিজের কাজে এত ডুবে থাকে, এত মগ্ন যে সন্তানের প্রতি সংসারের প্রতি একদম উদাসীন। তো ও এই সময় ওর বাবারও উচিত ছিল যে ওর পাশে থাকা। আর আরেকজন আছে সে মৌ তো জবরদস্তি প্লুটোকে দখল করছে। প্লুটোও আছে দায়ী। প্লুটো মৌকে কেন বললো না যে আমি তো মিঠিকে জ্বলাবার জন্য তোর সঙ্গে ভালোবাসার অ্যাক্টিংটা করেছি, এটা তো সত্যি নয়। তো কিছুটা প্লুটো তো দায়ী আছেই, আর কিছুটা দায়ী আছে মিঠিও মানে প্লুটোর মনের ভেতরটা দেখবার চেষ্টা করেনি, হয়তো অনন্যার ভয়ে, অনন্যার কথার ভয়ে। অবশ্য অনন্যা যে ওর সাথে খারাপ ব্যবহারটা করেছে, মিঠির এটা করাই স্বাভাবিক। সে যাই হোক, মিঠিরও অপরাধ আছে এখানে। মিঠি যদি প্লুটোর মনটা বুঝে নিয়ে ওর পাশে থাকতো, হয়তো এটা হতো না, এই পরিণতিটা হতো না। আর কিছুটা দায়ী তো স্বতন্ত্রও বটে। যখন স্বতন্ত্র আগের দিন দেখলো গায়ে হলুদের দিন এত বড় ঘটনাটা হলো, তখন যদি মিঠি আর প্লুটোর মাঝখানে ওদের ইয়েটাকে মিটমাট করবার চেষ্টা করতো, ওদের প্রবলেমটা সলভ করবার চেষ্টা করতো, ওদের মাঝখানে ইনভলভড হতো, তবে হয়তো কিছুটা ঠিক হতো। কিংবা এটা আগেও হতে পারতো, যখন দেখলো যে প্লুটোর আর মিঠির দূরত্ব বাড়ছে, মৌয়ের সাথে ওর বিয়ের ঠিক হচ্ছে, তখনও স্বতন্ত্রর উদ্যোগ নেওয়া উচিত ছিল ওদের মাঝখানে মধ্যস্থ হয়ে সব ওদের প্রবলেমটা সলভ করে দিয়া। তো এইখানে দোষী তো অনেকেই আছে, আর দোষী তো সবাই আছে, আর অনন্যা সবথেকে বেশি দোষী। তবে হ্যাঁ বন্ধুরা, অতটা দুঃখ পাবার কিছু নেই। একটা প্রোমোতে দেখলাম প্লুটো আর মিঠির বিয়ে হচ্ছে। তবে হ্যাঁ, যার শেষ ভালো তার সব ভালো, এটাই আমরা আশা করব, শেষটা ভালো হবে। তবে মিঠির যদি প্লুটোর সাথে বিয়ে হয়, কি জানি অনন্যা তো পাল্টাবার মানুষ নয়, মিঠির জীবনটাকে হেল করবে, এটা তো জানা কথাই। আর এরপরে তো বেশি করবে, কেন কি প্রতিশোধ নেবার জন্য, আর এদিকে মৌ করবে, সবাই মিলে মিঠির উপর যাকে বলে জিনা হারাম করে ছেড়ে দিবে। আর এইদিকে বলি এবার আমি লক্ষ্মীমণির কথা। এই বুড়ি হচ্ছে 1 নম্বরের বেঈমান, যাকে বলে অকৃতজ্ঞ। এত কিছুর পরও কমলিনী যখন বলছে যে আপনার খাবারটা আমি পাঠিয়ে দেব, তখন বলছে যে না, অত আমাকে দয়া দাক্ষিণ্য দেখাতে হবে না,
সে আর কি করা যাবে। তবে হ্যাঁ, এইবারে মেকার্সদেরকে বলবো যে এদের খটাখটিটা লাগুক ওই বুবলাইয়ের মধ্যে, বুবলাইয়েরও চোখটা খুলুক। হ্যাঁ, বর্ষা কি কতদিন আর ব্যাংক ব্যালেন্স থাকবে বুবলাইয়ের? একদিন তো শেষ হবে, বর্ষাও পালাবে বুবলাইকে ছেড়ে, তখনই যদি বুবলাইয়ের কিছু হয় চোখ খুলে। আচ্ছা বন্ধুরা, আজ এতটাই। কালকে আবার আসবো চিরসখার সাতকাহন নিয়ে। ধন্যবাদ, বাই। বন্ধুরা, আমার বলার সাথে যদি আপনারা সহমত থাকেন তবে লাইক করবেন, সাবস্ক্রাইব